আসসালামু আলাইকুম। আজ প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। আ সোহেল তাজ, প্রয়াত তাজউদ্দিন আহমদ সাহেবের ছেলে, যিনি হাসিনার ২০০৯ সালে যখন হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসে, তখন তার স্টেট মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার ছিলেন। তিনি কি কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ৩ মিনিটের একটা ভিডিও বাজিয়ে শোনাচ্ছি। তারপরে আমি মূল আলোচনায় চলে আসব। মূল আলোচনা হচ্ছে আমার হাজী সেলিম থেকে সোহেল তাজ। এরা সবাই আওয়ামীদের দুর্গন্ধময় অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধি। এরা সব দুর্গন্ধ, স্বৈরাচার ও অত্যাচারের অংশীদার। আমার ভিডিওটা একটু দেখেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। Your pets deserve to feel their best. That's why we trust Go Solutions food that supports their সরি, herbal একটু and সময় urinary লাগছে। issues. কোথায় ফিরবে? কাজ হয়েছে। আমি কোথায় আসবেন? মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার। কি রূপে ফেরা দরকার? ফিরবে। কোনো আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই। কোথায় ফিরবে? Where? আগে তো you have to acknowledge যে যেটা করেছি, যেটাকে সমর্থন দিয়েছি, this was not right. Unethical. 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটুকুই এরা ক্রিমিনাল বলছেন। এখন সোহেল তাজ সাহেব আওয়ামী লীগ ক্রিমিনাল বলছেন। কোনো আত্ম উপলব্ধি নেই, অনুশোচনা নেই, তারা কি করে ক্ষমতায় ফিরবে? এক কথায় তিনি স্বৈরাচারী হাসিনা, ওই স্বৈরাচারী আওয়ামী লীগের প্রচন্ড সমালোচনা করলেন, বিষোদ্গার করলেন, বিষোদ্গারে ফেটে পড়লেন। আমি তো মনে করি এগুলো দুর্গন্ধময় আওয়ামীদের আরেকটা দুর্গন্ধময় ষড়যন্ত্রের পূর্বাভাস। মানে দল যখন ধিক্কৃত, পরাজিত, পরাহুত, হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন সোহেল তাজ মুখ খুলছেন। কিন্তু এত দেরিতে মুখ খুললে কি চলবে? আপনার অতীত তো ভালো নয়। আপনি বারবার বলছেন, আমি তাজউদ্দিন সাহেবের ছেলে বলেই আমার কোনো বিশেষ অধিকার আছে, এটাতে বিশ্বাস করি না, ইত্যাদি। ভালো কথা। কিন্তু আপনি যে হাসিনার মন্ত্রী হলেন, সেটা কিন্তু আপনার গুণ একটাই যে আপনি তাজউদ্দিন সাহেবের ছেলে। আর কোনো গুণের জন্য আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার বানানো হয়নি। এখন সেদিন এক ভিডিওতে বললাম, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা দরকার বা জরুরি। আজ তার রেশ ধরেই বলছি, হাজী সেলিম থেকে সোহেল তাজ সহ সব আওয়ামী নেতা কর্মী সমর্থক দুর্গন্ধময় আবর্জনা। এই গণধিকৃত ফ্যাসিস্ট দলের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেননি, কেননা ওখানে খুবই সেন্সেশনাল কোনো যেটা আপনাদেরকে খুবই উৎসাহিত করে এ ধরনের কোনো বক্তব্য নেই। তবে আমার অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটা আবার দেখবেন। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা জরুরি, আমি কতগুলো আর্গুমেন্ট দিয়েছি। যাই হোক, এখন সোহেল তাজের ব্যাপারটা একটু বলা যাক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সোহেল তাজ লেখাপড়া জানা, স্মার্ট ব্যক্তিত্ব। আমার কার্যস্থল হাওয়াই এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজেও তিনি একবার গিয়েছিলেন একটা সেমিনার করতে। তার সঙ্গে আমার কথা হয়েছে। স্মার্ট গাই, খুবই স্মার্ট। কিন্তু তার যে অতীত, সেটাতে স্মার্ট নয়। ২০০৯ সালে হাসিনা যখন ক্ষমতায় আসলো, সোহেল তাজ হাসিনার
উপমন্ত্রী হলেন। খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তিনি যখন উপমন্ত্রী, সাহেরা খাতুন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সে আমলেই বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড ঘটল ঢাকাতে, পিলখানাতে, বিডিআর এর হেডকোয়ার্টারে। 57 জন চৌকস আর্মি অফিসার, যারা বিডিআর এর কমান্ডে ছিলেন, একজন মেজর জেনারেল সহ 57 জনকে নির্মমভাবে বিডিআর এর সৈন্যরা হত্যা করল। এবং পরে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো, দেখা গেল আওয়ামী লীগ ঘরানার অনেক লোক এবং হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তাপস সহ অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা জানতো। নানক থেকে শুরু করে তাপস এবং শেখ হাসিনা স্বয়ং নিজে জানতেন। যে জন্য শেখ হাসিনা 26শে ফেব্রুয়ারিতে বিডিআর এর পিলখানা হেডকোয়ার্টারে একটা ডিনারের একটা ব্যবস্থা ছিল, আয়োজন করা হয়েছিল। তিনি ঠিক 25 তারিখে বা তার আগের দিনই সেই ডিনারে যেতে পারবেন না বলে তিনি অপারগতা জানালেন। এটা নিয়েও তাকে সৈন্যদের, অফিসারদের মাঝে খুবই তিরস্কৃত হতে হয়েছিল বিডিআর ম্যাসাকারের পরে। ওই অডিও টেপটাও আপনারা অনেকে শুনে থাকলে হয়তো শুনেছেন, কিভাবে জুনিয়র আর্মি অফিসাররা শেখ হাসিনাকে জেনারেল মঈনের সামনেই দোষারোপ করছেন যে আপনি জানতেন, আপনি কেন সেদিন সেই ডিনারে গেলেন না, আগে আপনি জানতেন যে আগের দিন এই হত্যাকাণ্ড হবে। যে অফিসাররা হাসিনাকে সামনাসামনি ওরকম ভাবে অপমান করেছিল, তাদের সবারই চাকরি চলে গেছে, অনেকে জেলে চলে গেছে। যাই হোক, এখন ওই সময়ে হাসিনার উপস্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সোহেল তাজ। উনি তখন কি ভূমিকা পালন করলেন? ওনার তো উচিত ছিল পদত্যাগ করা। সোহেল তাজ কোনো পদত্যাগ করা হিরো নন। তিনি শেখ সেলিম এবং শোনা যায় সৈয়দ আশরাফুল ইসলাম, এদের সঙ্গে দ্বন্দ্বের ফলে শেখ সেলিম নাকি তাকে থাপ্পড় মেরেছিলেন, সেই জন্য তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান, হাসিনার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। সুতরাং ওই বিডিআর ম্যাসাকারের সময় সাহেরা খাতুনের যে ভূমিকা, সোহেল তাজের যে ভূমিকা, সেটা কোনো গৌরবজনক ভূমিকা ছিল না, ন্যাক্কারজনক ভূমিকা ছিল। তিনি সেখানে কোনো জোর দিয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা উনি রাখেননি। তিনিও ছিলেন আওয়ামী লীগের সহচর। শেখ হাসিনা যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, তখনই তো বোঝা গেল প্রথমবারের ক্ষমতা আসার যে 1996 থেকে 2001 পর্যন্ত যে ট্র্যাক রেকর্ড, ওটা দেখলেই তো যে কোনো ভদ্র সন্তান, যে কোনো নীতিবান ব্যক্তি সেই দলে যোগদান করতে পারত না। এখন উনি বলছেন এদের কোনো আত্মসমালোচনা নেই, এদের কোনো অনুশোচনা নেই। আমি তো মনে করি সোহেল তাজ সাহেব, আপনারও তো কোনো অনুশোচনা, কোনো আত্মসমালোচনা এতদিন আমরা শুনি নাই। আপনি 2013 সালে বিদেশ চলে যান, বিদেশে ছিলেন বহুদিন, এগুলো আপনার এই ভিডিওতে আছে। এবং যেটা আপনি বলছেন না, এত কিছুর পরেও শেখ হাসিনা আমাকে খুব স্নেহ করতেন, আমি তার স্নেহভাজনদের একজন ছিলাম। যেটা আমার এই ক্যাপশনেই দেখবেন একটা ছবি, শেখ হাসিনা সোহেল তাজকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে আদর করছেন, স্নেহ দেখাচ্ছেন। এটা কবেকার ছবি? 2009 সালের না, 2024 সালের ছবি। হাসিনার পদত্যাগ করার 1-1.5 মাস আগেই সোহেল তাজের সঙ্গে হাসিনার যে ছবি, সেটা আমরা দেখলাম। তার মানে হাসিনার প্রতি তার কোনো বিরাগ থাকলে, কোনো ঘৃণা থাকলে, কোনো বিদ্বেষ থাকলে তিনি হাসিনার সঙ্গে
দেখা করতে যেতেন না। এখন যে ভিডিওটা আমরা দেখলাম এটা একেবারেই একটা পাতানো খেলা। উনি একটা খেলা খেলতে চাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি হামিদদা, ওই যে আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিল নাকি, অল অল থ্রু থার্ড ক্লাস পাওয়ার, আব্দুল হামিদদা যে জেনারেল আজিজের খুনি ভাই, যে জেলে ছিল, ফাঁসির আসামি, তাকে মাফ করে দিয়েছিল আব্দুল হামিদ, এবং আরো অনেককে মাফ করে দিয়েছিল। সেই লম্পট আব্দুল হামিদ এবং এই বডি বিল্ডার সোহেল তাজ মিলে আওয়ামী লীগকে এখন রিভাইভ করতে চাচ্ছে। একজন একটা প্রশ্ন করেছেন, এতদিন কোথায় ছিলে? সেই গানের কথা মনে পড়ে যায় সোহেল তাজের এই নতুন অভ্যুত্থানে। মানে উনি আসছেন যে তার অভ্যুদয় এক ধরনের ওই গানটার কথার জন্য মনে পড়লো, এতদিন কোথায় ছিলে। তো এখন সোহেল তাজ এতদিন কোথায় ছিলেন? একজন লিখেছেন, উনি খুব ভালো মানুষ, হলফ করে বলছি, আমি যদিও বিএনপি করি, কিন্তু তাকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এগুলো এটা এটা বলেছেন একজন এইচ মাল্টিমিডিয়া, একজন কমেন্ট করেছেন। আমাদের লোকজন বেশিরভাগই আবেগপ্রবণ, অতীতকে ভুলে যায় ৩-৪ দিন, ৫ দিন, ১৫ দিন এর ভেতরে। যেমন বহু মানুষ যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা আমি যে জেনারেল ওয়াকারুজ্জামানকে পাকা শয়তান বলছি, তাকে যে গ্রেফতার করে জেলখানায় জাঙ্গিয়াপুরে ফ্লোরে শুয়ে রাখা উচিত বলে আমি বিশ্বাস করি, তার সম্বন্ধে বলছে না না না, এই ওয়াকার সাহেব তো ভালো লোক, তিনি বহু জীবন রক্ষা করেছেন, তিনি হাসিনার পক্ষে আর গোলাগুলি করেননি। যেগুলো আমি বলেছি, তার যে রোল, হিনাস, খুবই ঘৃণ্য রোল জেনারেল ওয়াকার, এখনো জেনারেল ওয়াকার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, এবং সোহেল তাজেরা এই জেনারেল ওয়াকারদের, আব্দুল হামিদদের এই ষড়যন্ত্রের অংশীদার। মিষ্টি মিষ্টি কথায় ভুলবেন না, উনি এতদিন কোথায় ছিলেন, এবং তার স্বরূপ তো দেখা গেল হাসিনার সঙ্গে কোলাকুলি করে গলাগলি করছেন। হাসিনা ক্ষমতায় থাকলে আবার সোহেল তাজকে ডাকলে উনি ফিরে আসতেন। 2009 সালে যখন উনি মন্ত্রী হলেন, তখন যদি তাকে শেখ সেলিম থাপ্পড় না মারতেন, শেখ হাসিনা যদি থাপ্পড় মারার বিচার করতেন, তাহলে সোহেল তাজ বহাল তবিয়তে হাসিনার ক্যাবিনেটে থাকতেন এবং 15 বছর যাবতই থাকতেন। তিনি 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হাসিনার মন্ত্রী থাকতেন, এবং 5 তারিখের পরে তিনি সালমান রহমানদের মতো পালিয়ে যেতেন, এবং তাকে হয়তো পুলিশ গ্রেফতার করত, হয়তোবা তাকে নৌকায় করে কোথাও পালানোর চেষ্টা করছিলেন। এ ধরনের ঘটনা সোহেল তাজের সঙ্গে আমরা ঘটতে পারত বলে আমি মনে করি। সোহেল তাজ কোনো ধোয়া তুলসী পাতা নন। তিনি আজ বলছেন ভিডিওতে তার আপন ভাগনাকেও হাসিনার আমলে পুলিশ পিটিয়েছে। তো তারপরে আপনি হাসিনার ক্ষমতায় যাওয়ার কয়দিন, ক্ষমতা থেকে পদত্যাগ করার কিছুদিন আগে দেখা করলেন কোন মুখে? আপনি কেন দেখা করতে গিয়েছিলেন? যদি আবার ওই রুটি মাখনের একটা কিছু অংশ যদি পাওয়া যায়, মন্দ কি? হাসিনা তো চিরকাল থেকে যাবে, এটাই তো সোহেল তাজরা বিশ্বাস করতেন। এই হাজী সেলিমরাও তাই বিশ্বাস করত। তো সুতরাং সোহেল তাজ কোনো একেবারে বর পুত্র নন, তিনি কোনো যুবরাজ নন, তিনি একজন গণধিকৃত ফ্যাসিস্ট দলের একজন সমর্থক। ওয়ান্স এ ফ্যাসিস্ট, অলওয়েজ এ ফ্যাসিস্ট। যে একবার আওয়ামী লীগ করে, চিরকালই তাকে আমি আওয়ামী লীগের হিসাবেই ধরে নেই। জাস্টিস হাবিবুর রহমান যেটা বলেছিলেন, আজকাল কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করে না। ওই ফর্মুলায় ফেললে দেখা যায় হাজী সেলিম, শামীম ওসমান আর সোহেল তাজের ভেতরে কোনোই পার্থক্য নেই। মানে হাজী সেলিমের সঙ্গে সোহেল তাজের পার্থক্য হচ্ছে, হাজী সেলিম নিজের নাম সই করতে পারেন না, টিপ সই দেন। এই যে হাজী সেলিমকে ধরা হলো বংশাল থেকে, তখন দেখলাম সে তার নিজের নামও সই করতে পারছে না। ওকালতনামায় তার উকিল তার সিগনেচার চাচ্ছেন,
উনি টিপসই দিলেন এবং হাউমাউ করে কারাগারে কান্নাকাটি করছেন। এখন নাকি হাজী সেলিম কথা বলতেও পারে না। অনেকে তাকে বলে বোবা সেলিম। এই বোবা সেলিম বা হাজী সেলিমের বাবা ছিল পুরানো ঢাকার একজন কুলির সর্দার, কুলি। এই কুলির ছেলে, যার কুলি হওয়ার কথা ছিল, সেই সেলিম আওয়ামী লীগের কৃপায়, আওয়ামী লীগের যে জাদু, তার ফলে সে কত বড় নেতা হয়ে গেল। একজন খুনি, লুটেরা, সন্ত্রাসী। এই হচ্ছে আওয়ামী লীগের একটা দিক। সোহেল তাজরা হচ্ছেন তার সফট সাইড। যে কোনো ফ্যাসিস্ট পার্টির একটা হার্ড লাইনার থাকে আর একটা সফট লাইন থাকে। এই সফট হচ্ছে এই আপনার সোহেল তাজরা। ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলবে। সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, এদের দেখলে আপনাদের মনে হবে ভদ্রলোক। সোহেল তাজ, সাবির হোসেন চৌধুরী, এ ধরনের আরো লোকজন আওয়ামী লীগে আছেন। কেউ অনেকেই শিক্ষিত লোকও আছেন, কিন্তু ওদের আসল জিনিস হচ্ছে কিন্তু এরা হাজী সেলিম। হাজী সেলিমদের, শামীম ওসমানদের এরা ব্যবহার করে গুন্ডাদের, এবং গুন্ডাদের সর্দার হচ্ছেন সোহেল তাজ। আমি তাকে অন্যভাবে দেখি না। তাজউদ্দিন সাহেবের ছেলে হিসেবে তাকে আমি দেখি না, তাকে আমি দেখি একজন আওয়ামী পান্ডা। এখন হাজী সেলিমের যোগ্যতা হচ্ছে সে একজন ধুরন্ধর খুনি, লুটেরা। সুতরাং সোহেল তাজা হচ্ছেন সে ভাগ্যবান, সৌভাগ্যবান, যার বাবা একজন আওয়ামী লীগের বিরাট নেতা ছিলেন। হাজী সেলিমদের সেই সৌভাগ্য ছিল না। সুতরাং তাদেরকে ডাইরেক্টলি লুটপাট করে, চুরিচামারি করে, খুন রাহাজানি করেই উপরে উঠতে হয়েছে। এবং সোহেল তাজরা যেটাকে বলে একেবারে সোনার চামচ বা রূপার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং একই ক্যাটেগরির জিনিস, একই জিনিসের দুই রূপ। একদিকে সোহেল তাজ, আরেকদিকে হাজী সেলিম। একই জিনিস। এটা আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু বড় ভুল করবেন। সুতরাং এই যে কি নির্মম ভাবে হাসিনা ও তার দল ও সরকারের সমালোচনা করলেন সোহেল তাজ। আবার দেখেন হাসিনার পতনের আগেই তার ছবি। সুতরাং হাসিনাকে জড়িয়ে ধরা ছবির সঙ্গে আজকের যে ভিডিও বক্তব্য যায় না। এবং হাজী সেলিমের কান্নাকাটি করে সহানুভূতি নেওয়ার যে প্রচেষ্টা, সেটাও আমরা গ্রহণ করছি না। তাকে আমরা একজন খুনি, বাটপার, লুটেরা, সন্ত্রাসী হিসাবেই দেখি। হাজী সেলিমের যদি বিচার হয়, সোহেল তাজের বিচার হওয়া উচিত বিডিআর হত্যার সময় তার জ্ঞাত বা অজ্ঞাত ভূমিকার জন্য। তিনি যেহেতু রিজাইন করেননি, তাই আমরা ধরে নিতে পারি বিডিআর হত্যার সঙ্গে তার সংযোগ ছিল। সাহেরা খাতুন মারা গেছেন, এই হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সোহেল তাজ বেঁচে আছেন, তার ব্যাপারে ইনভেস্টিগেট করা হোক। তবে আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এরা সব ষড়যন্ত্রকারী। এদের মাধ্যমে কোনোভাবেই, কোনো মূল্যেই আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হয়, দল হিসাবে যেন এটাকে আবার রেজিস্টার্ড পার্টি হিসেবে টিকে না যায়, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। এই যে আপনাদের আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে সুকৌশলে পুনর্বাসিত করতে চাচ্ছেন, তাদেরই আরেকটা রূপ হচ্ছে সোহেল তাজ। তো যাই হোক, আপনারা মিষ্টি মিষ্টি কথায় ভুলবেন না। যারা খুনি, লুটেরা, তাদের বিচারের জন্য ইনভেস্টিগেট করতে হবে। সোহেল তাজ কোনোভাবেই একটা ক্লিন চিট পেতে পারেন না, এটাই আমার আজকের বক্তব্যের মূল বিষয়। হাজী সেলিমরা তো পাবেই না, সোহেল তাজদেরও সেই বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার কোনো অবকাশ নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।